তুমি বাড়িতে যে আজকে আমার মামাতো বোনের অনুষ্ঠান হচ্ছে, তুমি মার সঙ্গে যাওনি? না যাইনি, সবাই যদি চলে যায় তাহলে বাড়ি থেকে থাকবে। হাট পাগলি, তাই বললে হাই চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। না আমি যাব না, আমি গেলে যদি কোনো অসুবিধা হয়। কি আবল তোল বলছো? কোনো অসুবিধা হবে না, চলো। একটু হাঁকার। না না, কত খেতে পারবো না, অল্প করে দে। এই সবারই তো হয়ে গেল, এবার তুমি যাও কিটে দিয়ে আসো গা। না না আমি যাব না। তাই বললে হয়? সবাই দিচ্ছে, তুমি না দিলে কি বলবে? যাও। ভাবি তুই তো দেখ। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খিদ দিবা না, আমার মেয়েরও অমঙ্গল হতে পারে। মামি, সালমা তুমি একই বলছো? সালমা খিদ দিলে এমন কি অমঙ্গল হবে? অমঙ্গল হবে না? তুমি বাছা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেলে আমার মেয়েকে খেতে দেবো না। যে বাড়িতে আমার বোর সম্মান নাই সে বাড়িতে আমিও থাকবো না। এই সালমা চলো, এরা সব কুসংস্কার বিশ্বাস করে। বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে ছি, কেনে? ওই এমন একটা মেয়ে তবুও আমাকে একটা কথাও বলে না, শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে। ওটা তো বলতেই হবে। আরে তোমার ছেলে নাতনি নাতনির মুখ দেখাবে না বলেই তাই মেয়েকে বিয়ে করেছে, এতে আফসোস করা কি আছে? আসো ঘরে আসো। আচ্ছা তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করনি? কি বলবো বলো, ওদের কোনো দোষ নেই, সব শ্বশুর শাশুড়ি চাই সে তাদের একটা লাতি নাতনি হোক, আর সেটা যদি না হয় তাহলে তো এইটুকু অত্যাচার সহ্য করতেই হবে। বলো, তোমাকে একটা কথা বলবো, হ্যাঁ বলো। তুমি একটা বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব তুমি কি বলছো? ইয়ে আমি ঠিকই বলছি, ওর যদি একটা বাচ্চা হয় তাহলে তোমার আব্বা মার আশাও পূর্ণ হবে, আর তোমাকে আব্বা বলেও ডাকবে। আমার বাপ ডাক শোনার কোনো দরকার নেই, আমি তোমাকে ভালোবাসি, তুমি থাকলে আমার হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। কোথায় যাবা? একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওখানে তোমাকে নিয়ে যাব। স্যার